প্রাচীন রাজপ্রাসাদের আঙ্গিনায় রাজা দক্ষ একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছেন। চারিদিকে ঋষি, দেবতা ও পুরোহিতরা বসে পবিত্র অগ্নির সামনে যজ্ঞ করছেন। পরিবেশটি খুবই পবিত্র ও আধ্যাত্মিক। দেবী সতী যজ্ঞস্থলে প্রবেশ করেন। তিনি চারিদিকে তাকিয়ে মহাদেবের জন্য আসন খুঁজতে থাকেন, কিন্তু কোথাও মহাদেবের জন্য কোনো আসন দেখতে পান না। এমন সময় রাজা দক্ষ সবার সামনে মহাদেবকে অপমান করতে থাকেন। সতী ভীষণ কষ্ট পান এবং তার চোখে জল চলে আসে। ঋষিরা নীরব হয়ে সব দেখছেন। সতী পবিত্র অগ্নির সামনে দাঁড়িয়ে বলেন যে মহাদেবের অপমান তিনি সহ্য করতে পারবেন না। এরপর তিনি যজ্ঞের আগুনে আত্মাহুতি দেওয়ার সিদ্ধান্ত নেন। এই খবর কৈলাসে পৌঁছালে মহাদেব ভীষণ ক্রুদ্ধ হয়ে ওঠেন। তার ক্রোধের থেকে জন্ম নেন ভয়ঙ্কর যোদ্ধা বীরভদ্র। বীরভদ্র যজ্ঞস্থলে এসে দক্ষের যজ্ঞ ধ্বংস করে দেন। চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং দক্ষের অহংকার ভস্ম হয়ে যায়।